নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। নবরাত্রি নারীদের জন্য নয়, পুরুষরা যে ভূমিকা হারিয়েছে সেই কথা স্মরণ করে নেবার জন্য একটি আদর্শ সময় হলো নবরাত্রি। নারীরা উপবাস করেন, নবরাত্রিতে গান করেন, গরবা নাচ করেন, নটি রং পরেন এবং অনুষ্ঠান করেন। কিন্তু এখানে একটি কথা আছে, শক্তি কোনো লিঙ্গের উপর নির্ভর করে না, তিনি নিজেই একটি শক্তি। শক্তি ছাড়া শিব নিষ্ক্রিয়, শিব ছাড়া শক্তির গ্রাউন্ডিং নেই। একসাথে তারা সামঞ্জস্য, গতি ও জীবন সৃষ্টি করে। তাই পুরুষদেরও একটি ভূমিকা আছে যা বর্তমান সময়ে সম্পূর্ণই বিস্মৃত প্রায় হয়ে গেছে। আমরা সেই ভূমিকার কথা আজ জেনে নেব। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নবরাত্রি কেবল দেবীকে সম্মান করার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি স্মরণ করার বিষয় যে আমরা সবাই, পুরুষরা সহ, আমাদের শক্তি বহন করি এবং সেটি স্বীকার না করলে পুরুষরা তাদের সম্পূর্ণতা থেকে বেদখল হয়ে যান। নবরাত্রিতে পুরুষদের ভুলে যাওয়া ভূমিকা। প্রাচীন ট্র্যাডিশনে পুরুষরা নবরাত্রির রিচুয়ালে গভীরভাবে জড়িত ছিলেন। তারা কেবল দর্শক ছিলেন না, তারা যজ্ঞ করতেন, ভজন গাইতেন, উপবাসে শৃঙ্খলা বজায় রাখতেন। তাদের ভূমিকা প্যাসিভ নয়, অ্যাক্টিভ ছিল। কিছু উদাহরণ দিলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন যে যোদ্ধারা শক্তিতে যুদ্ধের আগে শক্তির কাছে প্রার্থনা করতেন। তাদের বিশ্বাস ছিল দেবী শক্তির আশীর্বাদে তাদের সাহস মেলে। রাজারা নবরাত্রি উপবাস পালন করে স্মরণ রাখতে শক্তিকে উচ্চ ক্ষমতার সামনে নত হতে। গ্রাম্য বয়স্করা ও পুরুষেরা মিছিলে নেতৃত্ব দেন। কেবল নারীরা নয়, দেবীর প্রতিমা বহন করেন যাতে সবাই বুঝতে পারে যে তিনি উপস্থিত। কিন্তু সময়ের সঙ্গে নবরাত্রিকে নারীদের দ্বারা ব্যবস্থাপিত উৎসব হিসেবে দেখা শুরু হয়েছে। পুরুষরা শান্তিপূর্বক পিছিয়ে পড়েছেন, ভাবছেন তাদের স্থান কেবল পিছনের দিকে। এখানেই আমরা সামঞ্জস্য হারিয়েছি। আজকের দিনে নবরাত্রিতে পুরুষেরা কী রিক্লেম করতে পারেন তাহলে? তো আজকের পৃথিবীতে একজন পুরুষের জন্য নবরাত্রি কেমন হতে পারে? এটি মিনিংলেস রিচুয়াল অনুসরণ করার কথা নয়, এটি দৈনন্দিন জীবনের শক্তির সারাংশের সাথে পুনরায় সংযোগ করার ক্ষমতা। পুরুষেরা তাহলে এই নবরাত্রিতে কী করতে পারেন? ইন্টেন্স উপবাস করতে পারেন। শুধু খাবার এড়ানো নয়, অহংকারের নতি ঘটানোও জরুরি। উপবাস নম্রতা, সহনশীলতা ও শৃঙ্খলা শেখায়, যা পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ, যারা তাদের পরিচয় সাধারণত শক্তির সাথে জড়িয়ে থাকে। সামঞ্জস্যের ধ্যান। প্রতিটি নবরাত্রি রাতে একটু সময় নিন চিন্তা করতে। ভাবুন, আমার ভিতরে শিব কোথায়? আমার ভিতরে শক্তিই বা কোথায়? আমি কি কড়া, যুক্তিবাদী, কঠোর নই? কি আমি নরম, সৃজনশীলতা ও অন্তর্জ্ঞানকে সম্মান করি আদৌ? নারী শক্তিকে সমর্থন করুন। পাশে দাঁড়িয়ে থাকার বদলে পুরুষেরা রিচুয়াল সেট আপ করতে সহায়তা, গর্বাতে, হাসি খুশিতে যোগদান করতে বা চারপাশের নারী শক্তিকে কদর করে উদ্যোগে অংশগ্রহণ করতে পারেন। দেবী আর্কটাইপসের থেকে শিক্ষা। নবরাত্রির প্রতিটি দিন একটি আলাদা দেবী প্রতিনিধিত্ব করে। পুরুষেরা তাদের বাইরে দেওয়ার বদলে অভ্যন্তরীণ গুণ হিসাবে খুঁজে নিতে পারবেন, মেডিটেশন করতে পারেন। শক্তি, জ্ঞান, দয়ালুতা, সাহস, পালনীয়তা ও বিচ্ছেদকে নিজের ভিতরে অনুভব করতে পারেন। পারিবারিক সমতা সৃষ্টি। নবরাত্রিও সম্পর্কে সামঞ্জস্যের কথা বলে। পুরুষেরা এই সময়টি ব্যবহার করতে পারেন পারিবারিক দায়িত্বে সমতা ফিরিয়ে আনার জন্য। কেবল নারীদের কাছে রেখে দেওয়া নয়, বরং সমান অংশীদার হতে হয় পুজোতে। পুরুষদের জন্য আধ্যাত্মিক অর্থ। নবরাত্রি পুরুষদের অন্তরে ব্লিক করে দেখতে সুযোগ করে দেয়। আধুনিক জীবন সাধারণত পুরুষদের তাদের আবেগ লুকিয়ে রাখতে শেখায়, শক্তভাব দেখাতে শেখায়, সাফল্য প্রদর্শন করতে শেখায়। কিন্তু ভিতরে নিরবিচ্ছিন্ন স্নেহ, সৃজনশীলতা ও সমর্পণের আনট্যাপড ভাণ্ডার আছে। যখন পুরুষেরা নবরাত্রি সৎভাবে উদযাপন করেন, তখন তারা লজ্জা ছাড়াই তাদের আবেগীয় দিকের সাথে সংযোগ করুন। আসল শক্তি আস্থাশীলতা থেকে আসে, আধিপত্য থেকে নয়। আসে ব্যালেন্স থেকেও। শক্তিকে পূজা করা নারীকে পূজা করা নয়, বরং সেই পবিত্র শক্তিকে সম্মান করা যা জীবনকে চালিত করে। নবরাত্রির পক্ষ বেছে নেওয়ার কথা নয়, এটি সামঞ্জস্যের কথা। শিব ও শক্তি প্রতিযোগিতা করেন না, তারা একে অপরকে সম্পূর্ণ করেন। ঠিক তেমনই প্রতিটি পুরুষ ও নারীর ভিতরের শক্তিও সম্পূর্ণ হয়। এই বছর নবরাত্রির প্রথম দীপ জ্বালানোর সময় আপনি স্মরণ করবেন যে এটি কেবলমাত্র নারীদের উৎসব নয়, এটি আমার উৎসব। শুধু টেক ওভার করার জন্য নয়, স্মরণ রাখার জন্য। আমার শক্তি অনুভূতি ছাড়া অর্থহীন, আমার যুক্তি অন্তর্জ্ঞান ছাড়া খালি, আমার উপস্থিতি সামঞ্জস্য ছাড়া অসম্পূর্ণ। আমার শক্তি অনুভূতি ছাড়া অর্থহীন, আমার যুক্তি অন্তর্জ্ঞান ছাড়া খালি, আমার উপস্থিতি সামঞ্জস্য ছাড়া অসম্পূর্ণ।
নবরাত্রি পুরুষদের ডাক দেয় পরিহারগত হিসেবে নয়, বরং সামঞ্জস্য রক্ষকের প্রয়োজনীয় অংশ হওয়ার জন্য। এবং হয়তো পুরুষ যদি এই ভুলে যাওয়া ভূমিকায় অংশগ্রহণ করেন, আমাদের ঘর ও হৃদয় আরও সম্পূর্ণতা অনুভব করতে পারবে, কারণ শক্তি তাদের মধ্যেও বাস করে সম্মানের অপেক্ষায়, উপবাস, চিন্তা, ভাবনা এবং ইন্টেন্ট সহ উদযাপন করার মাধ্যমে। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।